শীতকালে বাজারে পাওয়া যায় নানা রকমের মাছ। একদম হরেক রকমের মাছের প্রাচুর্য দেখা যায়। আর সেরকমই একটা মাছ হলো বোয়াল মাছ। আর এই বোয়াল মাছটা কিন্তু এই পদ্ধতিতে মা একবার বানিয়েছিল, সেই রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শীত স্পেশাল বোয়াল মাছের একটা রেসিপি, একদম মার পদ্ধতিতে। দেখে মনে হবে না রান্না হচ্ছে, এত সহজে বানিয়ে ফেলা যায় আজকের এই সুপার টেস্টি বোয়াল মাছের রেসিপি। এখানে নেওয়া হয়েছে 2 পিস বোয়াল মাছ। বোয়াল মাছটাকে প্রথমে একটু দেওয়া হলো সর্ষের তেল, তারপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, এরপর এতে দেওয়া হবে কিছুটা পরিমাণ নুন, অর্থাৎ স্বাদ অনুযায়ী নুন, আর একদম শেষে দেওয়া হবে আটা। এই আটা এবং সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে বোয়াল মাছ যাতে ফোটে কম, কারণ বোয়াল মাছ বা আর মাছ, সবচেয়ে বেশি বোয়াল মাছটাই ভীষণ পরিমাণ তেলের মধ্যে ফোটে দেওয়ার সময়, আর সেই জন্য কিন্তু এটাকে এরকম তেল এবং আটা দিয়ে মেখে রাখা হচ্ছে। মিনিট 15 থেকে 20 এটাকে এরকম ম্যারিনেট করতে রেখে দিন। কড়াইতে নেওয়া হয়েছে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে মা দিয়ে দিচ্ছে বোয়াল মাছের পিসগুলো, আর মাছগুলোকে এবার এপিট ওপিট করে ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু মাছের পিসগুলো একটু বড় সাইজের আছে, এক এক পিঠ ভাজতে কিন্তু মিনিট 4 থেকে 5 সময় নিয়েছে। অন্য পিঠটাও ঠিক একই পদ্ধতিতে ভেজে এরপর আর তুলে নেবে না মা। এইখানেই কিন্তু প্র্যাকটিস। 1/4 টিস্পুন গোটা জিরে চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ, যেটাকে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, সেই পেঁয়াজটাও চতুর্দিক দিয়ে ছড়িয়ে। ঠিক এই পদ্ধতিতে বানান, দেখবেন কিন্তু স্বাদে কোনো তারতম্য তো হবেই না, সেরা লাগবে। একটু নেড়েচেড়ে মা এটাকে ঢাকনা দিয়ে মিনিট 3 রেখে দিল। আর এদিকে মিনিট 20 আগে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার পাউডার, বাড়িতে বানানো, রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে একটু কিছুটা জল দিয়ে মা একটা কিন্তু মশলার পেস্ট বানিয়ে রেখেছিল। আর এই পেস্টটা কিন্তু মা আধা ঘন্টার জন্য এরকমভাবে রেখে দিয়েছিল। এটা কিন্তু একদম বাটা মশলার এফেক্ট দেয়। আর যখন এই মিনিট 3-4 এটা হয়ে যাবে মাছটা উল্টো পিঠটা এবং এই পেঁয়াজ দেওয়ার পর, তখন কিন্তু মা সম্পূর্ণ মশলাটা এর মধ্যে দিয়ে দিল। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা হয়নি, দেখে বুঝতেই পারছেন, এতেই কিন্তু স্বাদটা সেরা আসে। 2 বাটি জল দিয়ে দিচ্ছে মশলার বাটিটাকে ধুয়ে, আর তারপর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে মা, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে এবার এটাকে মা ঢাকনা চাপা দিয়ে কুক করে নেবে। মোটামুটিভাবে মিনিট 12 থেকে 14 কিন্তু এটা কুক করতে হবে, কারণ এগুলো কিন্তু বেসিক্যালি একটু সেদ্ধ হতে সময় লাগে। আর এক পিঠ কিন্তু হয়ে যাওয়ার পর মাঝখানে মা 7-8 মিনিটের মাথায় মাছটাকে উল্টেও দিয়েছিল। আবারও সেম পদ্ধতিতে এটাকে ঢাকনা চাপা দিয়ে টোটাল ওই 12 থেকে 14-15 মিনিট মতো সময় লেগেছে। মিনিট 14-15 হয়ে গেছে, মাছটা কিন্তু আমাদের এখন একদম রেডি। ফ্লেমটাকে মা অফ করে দিচ্ছে একটু নাড়াচাড়া করে, আর তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই বোয়াল মাছের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই গরম গরম এই বোয়াল মাছের রেসিপি দিয়ে ভাত খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। মার স্পেশাল এই রেসিপি পছন্দ হলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।